एवरीवन वेलकम बैक टू माई चैनल रत्ना मंडल। तुम्हारा सकले केमन आछो अवश्य कमेंटे जानिए। आमी तो खूब भालो आछि। और आज किन्तु सकाल थेके भिडियोटा स्टार्ट करलाम। साराटा दिन कि करब ना करब सबटाई थाकছে এই ভিডিওটা स्किप ना करे देखो। आशा करी सबारই भालो लागবে। प्रचंड मेघেर अवस्था खाराप, देखतेই পাচ্ছ प्रचंड मेघ करेছে। तो चलो और बेशी भाट ना मुखे এখন বেরোনো যাক। ভাবতে পারিনি বাড়ির থেকে বেরোনোর পর এইরকম বৃষ্টির সম্মুখীন হব। মানে ঝাঁপিয়ে নেমে গেছে বৃষ্টি। আর এইরকম বৃষ্টির টাইমটা মানে এই 3 দিন ধরে যে এত নিম্নচাপ হচ্ছে, বাড়ির থেকে কোথাও বেরোতেই পারছি না। যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি। তো যাই হোক, একটা জায়গা আমরা স্টে করলাম যে না এখানটায় আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পর একটুখানি দেখি, যদি বৃষ্টিটা কমে তাহলে তো খুবই ভালো, আর যদি বৃষ্টিটা না কমে তাহলে কি ভিজতে ভিজতেই যেতে হবে। তো আমি যাচ্ছিলাম আজকে বেসিক্যালি একটা ফর্ম ফিল আপ করতে। দাদাভাইটাকে ফোন করেই গেছি, সে বললো যে না দোকান খোলা, তো যেহেতু আমার ফর্ম ফিল আপটা করতে হবে তাড়াতাড়ি, তো সেই কারণে আমি কিন্তু বেরিয়েই পড়েছিলাম। তো দাদাভাইয়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে তোমরা হয়তো চিনবে সবাই, এটা হচ্ছে গোবরডাঙ্গা ABC। তো ওখান থেকেই হচ্ছে আমি ফর্ম ফিল আপটা করতে যাচ্ছি। ফার্স্ট টাইম, জানি না কি হবে। তো এইভাবেই টুকটুক করতে করতে এগোচ্ছিলাম। বৃষ্টি কিন্তু তখনও ভালোই পড়ছে মুষলধারায়। বৃষ্টি কমার মানে কোনো নামগন্ধই নেই। 10 মিনিট বৃষ্টি হয়ে 20 মিনিট যদি স্টে দেয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, বাট না, সেটা হবে না। কন্টিনিউ বৃষ্টি হওয়াটাই দরকার, পুরো একবারেই হবে। তো আমি চলে যাচ্ছি সেইখানটায়, দেখা যাক কি হয়, আদৌ ফর্ম ফিল আপ হয় কি না হয় সবটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করি সবারই ভালো লাগবে। তো আমি মুড আমার অফ ছিল একটু। কিসের জন্য অফ ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। ব্যাপারটা হচ্ছে আমি ওখানে গিয়ে সেরকমভাবে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তার কারণ একটাই ছিল ভিডিও ক্লিপ না নেওয়ার, কারণ ভিডিও ক্লিপ আমি নেব কী করে। ওখানে গিয়ে দাদাভাইয়ের সঙ্গে একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা শেয়ার করব কি করব না সেটাই ভাবছিলাম। তো যাই হোক, সেটা নয় পরে দেখছি, যদি মনে হয় অবশ্যই শেয়ার করব। তো তোমরা এত সুন্দর একটা জায়গা উপভোগ করো। আমি আগে পরে এখানে এসেছি, বাট এইরকম বৃষ্টির সিজনে কখনোই আসিনি। এত সুন্দর ফিল লাগছিল এই বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে যেতে, যে কি বলবো। আর তার থেকে বেশি ভালো লাগছিল আমার ফোনটা, মানে ফোনটা বুঝতে পারছো কীভাবে ফোনটাকে মানে বাঁচিয়ে ভিডিও ক্লিপ করেছি, সেটাই হচ্ছে দেখতে হবে। আর এইদিকে হচ্ছে মানে ক্যামেরার উপরে জল পড়ে এমনভাবে যাচ্ছে যে কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে। তার মধ্যে পড়ে গেছে নাকি গেট, আর এই গেটটা পড়েছে আমি কিন্তু আগের থেকে দেখিনি। তো কী আর করবো, চলো গেটে এখানে দাঁড়িয়ে ওয়েট করি, দেখি কখন গেট ওঠে। এখন যদি জোরে একটা বিদ্যুৎ চমকায় তাহলে কী হবে আমার বুঝতে পারছো। যদিও আমি না প্রচুর ভয় পাই বিদ্যুৎ চমকানোতে। ভাই বলছিল এটাতে নাকি বাড়ি দিয়ে ভাঙা যায়। তো যাই হোক, অনেক জায়গায় তো এখনও সেইভাবে তোমাদের ওই যে কি বলে এই গেটের এটা বাঁশ দিয়ে করা, অনেক অনেক জায়গা আছে আর কি। তো আর সেগুলো না ভাটবকে ভাবলাম চলো একটু বৃষ্টিতে আজকে একটু ভিজবো সুন্দর করে। মানে গেটটা ওঠার অপেক্ষায় করছিলাম যে গেটটা উঠলে ওই পারে যাব, ওই পারে গিয়ে কিন্তু বেশ সুন্দর করে ভিডিও ক্লিপ নেব, সেই চিন্তা ভাবনায় আমি রয়েছি। তো ফাইনালি গেটটা কি আদৌ উঠবে কি উঠবে না সেটাই বুঝতে পারছি না। এখানটায় দাঁড়িয়েই প্রায় 5 মিনিট ভিডিও করলাম। 5 মিনিট ধরে ট্রেন আসে না কেন। তো চলো আজকে যেটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তেমন কিছু না, গেছিলাম একটু ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ তো আর হলো না, হচ্ছে ছেলেটার উপরে মাথা গরম। সবটাই বলবো এখন না, একটু ফ্রি হই দেন বলবো। আর এদিকে পড়ে গেছে গেট, এখন ওয়েট করছি গেটের জন্য, দেখি কখন ওঠায় গেট। যে ব্যাপারটা তোমাদের সাথে আলোচনা করব সেটাই হচ্ছে শেয়ার করি। বিষয়টা হচ্ছে গেছিলাম ফর্ম ফিল আপ করতে। আমি তো নতুন ফর্ম ফিল আপ করছি, সেটা তো তোমাদের সবাইকে জানিয়েছি। আজকে নিয়ে 3 দিন আমি গেলাম ফর্ম ফিল আপ করতে। 3 দিনই আমাকে ফিরিয়ে দেওয়া হয়। একদিন আমাকে অজুহাত দেওয়া হয় আজকে অন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে, বেশ ভালো কথা। তারপরে আমাকে অজুহাত দিয়ে বলা হয় যে না এখন আজকে দোকান বন্ধ থাকবে, আমি নিমন্ত্রণ বাড়ি খেতে যাব। এমন অ্যাটিটিউড দেয়, আমি তোমাদের সঙ্গে মেনশন করে দেবো এই ফর্ম ফিল আপের দোকান কোনটা, মানে এই সাইবার ক্যাফেটা কোনটা। বৃষ্টিতে অবশেষে আমি ভিজতে ভিজতে গেছি আজকে শুধুমাত্র ফর্ম ফিল আপ করার জন্য, তারপরেও এত খারাপ ব্যবহার করেছে দাদাটা। তো সত্যি আমি মানে কৃতজ্ঞ, এরকম মানুষ এখনও পৃথিবীতে বেঁচে রয়েছে, এদের এখনও মরণ হয়নি। মানে মানুষের না মানে ওনার সময়ের দাম আছে, বাট অন্য মানুষের সময়ের কোনো দাম নেই। তো কিছু করার নেই, কী করতে হবে। আমাদের তো ঠাকুরনগরে সাইবার ক্যাফে নেই। আমাকে শুধুমাত্র স্যার বলেছিল ওখান থেকে করতে, যার জন্যই আমি এতবার গেছি ওখানে। বাট হ্যারাসমেন্ট হলাম প্রচুর, কিছু করার নেই। যাই হোক, এখন রয়েছে জামদানির গেটে। ওনার ওই সামান্য ফালতু কথার জন্য নিজের মুডটার 12টা বাজাতে চাই না। তো চলো বাড়ির দিকে রওনা দিই। তোমাদের সাথে আমি এত কথা বলে ফেললাম, তারপরেও কিন্তু ট্রেন আসলো না।
অনেকক্ষণ অতিক্রম করার পর নাকি ট্রেন মামাকে দেখতে পাই। ট্রেনটা পুরোপুরি ফাঁকা ছিল, যদিও তখন 11:15 বাজে, বাট তারপরেও যে কেন এরকম ফাঁকা ট্রেন যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। আর আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যে কি হয়েছিল এক্স্যাক্টলি, আজকে সবটাই জানতে পারলে। কালকে রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের ঠাকুরনগরে যে কি বলবো, পুরো ঠাকুরনগরটা ডুবে গেছে। আশা করি ডুবেই গেছে, আর কোথাও ডুব না ডুবুক, আমাদের বাড়ি কিন্তু প্রচুর ডুবে গেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে কি হলো, সকাল সকাল আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম ফর্ম ফিল আপটা করতে। কোনো মতে হলো না, পুরো ভিজে গেছে, মানে পুরো আমার পা থেকে মাথা অবধি চুলগুলো দেখে বুঝতেই পারছো পুরো ভিজে গেছে। ঠান্ডা কখন কেমনভাবে লাগবে আমি নিজেও জানি না। তো যাই হোক, কি একটা বলবো ভেবেছিলাম সেটাই আমি ভুলে গেছি। মানে আমি ক্যামেরা অন করলে কি বলার থেকে কোথায় চলে যাই সেটা আমার একদমই মাথায় থাকে না। তো চলো, যদি মনে পড়ে আমি কি বলতাম তোমাদের অবশ্যই জানাচ্ছি। এই জায়গাটা আমি জাস্ট কতবার যে এসেছি, কতবার যে হচ্ছে আমি এই জায়গায় ভিডিও শ্যুট করেছি যার কোনো ধারণা নেই। আকাশটায় এত পরিমাণ মেঘ করেছিল, আর একটু হলেই কিন্তু আমি কিন্তু পুরোপুরি ভিজে গেছি, বাট তারপরেও আমার মনে হচ্ছিল না আর একটু ভেজার দরকার, আমি সুন্দর করে ভিডিও ক্লিপ নেব। আর আজকে না মানে পুরোপুরি ফাইল শুদ্ধ সব ভিজে গেছে যেগুলো ছিল আর কি। অনেক কষ্ট করে একটা বোতল জল বার করি, মানে জল হচ্ছে এইটুকুই ছিল, সেটুকু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এই জায়গার ক্লিপগুলো না আমি স্লোমো করে দিয়েছি, কারণ এই জায়গার ভিডিওগুলো আমি চাচ্ছিলাম একটু সুন্দর করে তোমরা উপভোগ করো, মানে যতটা সুন্দরভাবে আমি উপভোগ করছিলাম। তো সেই কারণে কিন্তু আমি এখানকার ভিডিওগুলো একটু স্লো করে দিয়েছি। তো তোমরা জানিও জায়গাটা তোমাদের কেমন লাগলো, আর বৃষ্টিতে ভিজতে আমার মতন কারা কারা ভালোবাসো জানিও। যদিও যতবারই বৃষ্টিতে ভিজি আমার চুল শুকাতে পুরো একদিন টানা সময় লাগে। বৃষ্টিতে ভিজলে আমার মাথায় খুশকি হয়, প্রচণ্ড হেয়ার ফল হয়, তারপরেও আমার বৃষ্টিতে ভিজতেই হবে। মানে যাই হয়ে যাক না কেন, চুল ওঠা, চুল পড়া, খুশকি, ইদানিং এভরি টাইম এভরি প্রবলেম হলেও আমি কিন্তু বৃষ্টিতে ভিজবো, এটা আমার ভিজতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে এইভাবে বৃষ্টিতে ভিজছিলাম আর মজা করছিলাম আর কি, অনেক ভালোই লাগছিল। আর এই জায়গাটাতেও আমি মানে আজ পর্যন্ত কখনোই বৃষ্টির টাইমটা দাঁড়াইনি, আগে পরে দাঁড়িয়েছি বাট সেইভাবে না। তো যাই হোক, এবার ডাইরেক্ট বাড়ি যাই, কারণ এরপরে বেশি ভিজলে আমার লেগে যাবে ঠান্ডা। তো আজকে সারাদিন কী করলাম পুরো ভিডিওটাই শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিয়ে দিও।